হ্যাঁ, মোল ম্যাক্সিমাম 0.50 নিচ্ছে, এই কারণে কি সেকেন্ডটা নিব। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড নিবা, কারণ তুমি আদি মোলের চেয়ে তো বেশি আলফা পেতে পারো না, পেতে পারো? না ভাই। আদি মোলের চেয়ে তুমি বেশি আলফা পেতে পারো না। এর জন্য আমরা প্রথমটাকে গ্র্যান্ড করব না, ঠিক আছে? আমরা দ্বিতীয়টাকে গ্র্যান্ড করব। তাহলে আলফার মান হবে, তাহলে আলফা ইকুয়াল হচ্ছে 0.3195। এটা যদি করো তখন ঘনমাত্রা, যে এখান থেকে যদি আসো তখন, তখন কি, PCl3, জাস্ট আলফার মানটা বসায় দিবা, Cl2 আলফার মানটা বসায় দিবা, PCl5 আলফার মানটা বসায় দিবা। এটা আসবে হচ্ছে, আশা করি ঠিক আছে। এখানে কিছুই করি নাই, সেটা হচ্ছে রেকর্ড অ্যাকচুয়ালি হয় নাই এতটুকু পার্ট, এর জন্য একটু রিক্যাপ করি। প্রথমে বিক্রিয়াটা লিখছি, এখানে আদি মৌল গোলা দেওয়া ছিল, সেখান থেকে বিয়োজন হয়েছে আলফা, এর জন্য এটাতে আলফা, এটাতে আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে। তো ইকুইলিব্রিয়ামে হচ্ছে 5 - আলফা, 0.5 - আলফা আর আলফা। তো ঘনমাত্রা হচ্ছে তাদের এই আয়তন দিয়ে ভাগ দিব, তো ঘনমাত্রা গুলা পেলাম। এখন এই আলফা সহ আমরা কেসিটা বের করলাম, কেসিটা এরকম পাবো, কারণ কেসিটার মান দেওয়া আছে 49, সেখান থেকে আমি আলফার মানটা পেলাম। মানে এই দুইটা আলফা আসছে, এর মধ্যে আমাদের একটাকে নিতে হবে। তো যেহেতু আমাদের আদি মোলের চেয়ে এটা বেশি, তো আমাদের আদি মোল ঋণাত্মক হয়ে যাবে, যেটা আসলে বাস্তবসম্মত না। এর জন্য আমরা এটাকে নিব। তো আলফার মানটা এখন তুমি বসাই দাও, এই সমীকরণ গুলোতে প্রত্যেকের ঘনমাত্রা পেয়ে যাবে, এটাই চাইছি। ঠিক আছে। ওকে, নেক্সট ম্যাথ। নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেন আছে, আচ্ছা, এই হ্যাবারবস পদ্ধতির সমীকরণটা আছে। তো 2 লিটার পাত্র বলছে, আদিমল গুলা দেওয়া আছে। তারপর কি করলাম, মিশ্রণ করলা, বিক্রিয়া করলা, দেখলা সাম্য অবস্থায় টোটাল মোল এত পাইলা। সাম্যাঙ্ক বের করতে বলছে, এটা তো খুবই ইজি। এরকম টাইপ করছো না? এই সারা শব্দ নাই কেন? জি ভাই, করছি ভাই। এইসব গুলোই তো প্রায়। আচ্ছা, যাই হোক, দেখি কি করার। N2 + 3H2 2 NH3। ওকে, তো ইনিশিয়াল কন্ডিশন গুলো লিখে ফেলি আমরা। ইনিশিয়াল কন্ডিশন বলা আছে, এই মানগুলো তো খুব বিদ্যুটে, 0.326, এটা হচ্ছে 0.439, এটা জিরো। এখান থেকে 0.326, এটা থেকে যদি আলফা যায়, এটা থেকে যদি আলফা যায়, এখান থেকে যাবে 3 আলফা, এখানে উৎপন্ন হবে 2 আলফা। ওকে, তাহলে এখানে 0.326 মাইনাস আলফা, 0.439 মাইনাস 3 আলফা, 2 আলফা। এখন তোমাকে বলছে, এখানে বলছে কি, যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল সংখ্যা দেওয়া আছে। তাহলে এটাই কি সাম্যাবস্থায় সিস্টেমের মোট মোল না? তাই কি না বলো? জি। টোটাল মোল ইকুয়াল কি 0.326 মাইনাস আলফা প্লাস 0.439
থ্রি আলফা প্লাস টু আলফা, এটাকে যদি করো তা আসবে হচ্ছে সিক্স। ওকে, তো এটার মান দেওয়া আছে কোয়েশ্চেনে 0.765 - 2 আলফা ইকুয়াল দেওয়া আছে কত, এটা এটা দেওয়া আছে 0.07। এখান থেকে তুমি আলফার মানটা পাবা 0.0। তোমরা আলফা ধরতে পারো, এক্স ধরতে পারো, এটা তোমার নিজের মতো। ওকে, যদি আলফা পেয়ে যাও তখন কি প্রত্যেকের ঘনমাত্রা পাবা না? জি ভাইয়া। ওকে, তো ঘনমাত্রা হচ্ছে n2, এটা কি হয়ে যাবে 0.326 - 0.5054 বাই এদের লিটার কত ছিল, কয় লিটার, 2 লিটার, 2 লিটার। তাহলে এটা, তারপর এইচ টুর জন্য হচ্ছে তোমার 0.439 - 3 × 0.054/2। অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়ার জন্য হচ্ছে 2 আলফা ছিল, 2 × 0.05। এগুলোর মান দেখো তো কত কত আসে। উফ, আচ্ছা কেসির মানটা একবারে বলো। তো ইন্ডিভিজুয়ালি না বল তুললে হবে। মোলার, মোলার, কত আসে? সিম্পল ক্যালকুলেশন করতে এতক্ষণ লাগে? ঠিক আছে, 8.07। নেক্সট ম্যাথ দেওয়া আছে 10.5 গ্রাম হাইড্রোজেন গ্যাস ও 1650.75 গ্রাম আয়োডিনকে উত্তপ্ত করছো, বলে কত 1130.5 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাইছে। এখন বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করতে বলছে, চাপ দেওয়া সিস্টেমে। এখন সাম্য ধ্রুবক বলতে তোমাকে কেসিও বুঝায়, কেপিও বুঝায়, এখন তোমরা কোনটা বের করবে এটার জন্য বলো তো।
কেসি। কেসি? আহ, চাপ দেওয়া আছে তো। চাপ দেওয়া থাকলে কেসি হয়? কেপি, প্রেসার, সরি, কেপি কেপি। কেপি? কেসি না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা যাই। তো H2 প্লাস I2 2HI, বিক্রিয়াটা লিখলাম। এখন ইনিশিয়াল মোল সংখ্যা অ্যাকচুয়ালি দেওয়া আছে, আমরা কপি করি, একটু নিচে নামাই। এখন তুমি দেখো, এটা থেকে বলতে পারবা 10.5 বাই 2 এর ভর বাই আণবিক ভর, তাহলে এটা মোল সংখ্যা প্রকাশ করে। আবার এটা থেকে তার মোল সংখ্যা পাবা, এটা থেকে তোমরা হাইড্রোজেনের মোল সংখ্যা পাবা, NH2, আদিটা যেটা। এটা থেকে তোমরা আয়োডিনের মোল সংখ্যা পাবা, আদিটা, N আয়োডিন। কত কত দেখো তো, বলো। আচ্ছা, আয়োডিনের, শুধু আয়োডিন আই, এর ভর কত? আণবিক ভর কত তোমরা জানো? আয়োডিনের ভর একশো বা একশো সাতাশ ছাব্বিশ 127। 26, 27, 128, 131ও হয় আইসোটোপের ক্ষেত্রে। তো আমরা নর্মালি 127 ধরে নিই। তো বা হ্যাঁ, 128 ধরে নিই। তো এটা যদি করো তাহলে ফাইনালি এটা আসবে হচ্ছে 6.5 মোল। আর এটা হচ্ছে তোমার সাম্য অবস্থায় উৎপন্ন, সাম্য অবস্থায় NHI। এটা যদি তুমি করো তাহলে এটা হয় 8.832। এগুলো আলাদা আলাদা তোমার কিন্তু একটু সামনে প্রথমে বের করে দেখায় নিবা। আমি তোমাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি, এগুলো একটু সিরিয়াল বাই বের করে দেখাবো প্রথমে, তারপর রিয়াকশন লিখবো হচ্ছে। ওকে, এখানে হচ্ছে 5.25, এখানে হচ্ছে 6.5, এখানে জিরো প্রথমে, এখানে আলফা পরিমাণ বিয়োজিত হইল, এখানেও আলফা পরিমাণ বিয়োজিত হবে কারণ 1:1, এখানে 2 আলফা উৎপন্ন হইলো। তো এখানে 5.25 মাইনাস আলফা, 6.5 মাইনাস আলফা, আর এখানে হচ্ছে 2 আলফা, এখানে প্লাস আছে। তো এখন বলছে হচ্ছে সাম্য অবস্থায় উৎপন্ন হয় এটা এতটুকু, তাহলে এটার মান আর এটার মান সেম না? সেখান থেকে আমরা লিখতে পারি 2 আলফা ইকুয়াল হচ্ছে 8.832। সেখান থেকে আলফার মানটা আসবে হচ্ছে 4.416। ওকে, জি ভাই। ওকে ফাইন। তাহলে এখন এটা যেহেতু তোমার কেপি, এর জন্য আমাদের ঘন মোল মানে অ্যাকচুয়ালি ঘনমাত্রা লাগবে না, আমাদের টোটাল মোল লাগবে। তো টোটাল মোল কি হবে? টোটাল মোল, টোটাল মোল যদি করো এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে আসবে হচ্ছে 5.25 মাইনাস আলফা প্লাস 6.5 মাইনাস আলফা প্লাস 2 আলফা। এটা দেখবা একদম কনস্ট্যান্ট একটা ভ্যালু আসে, 1.7, 11.7 পাচ্ছি। তো আমরা প্রত্যেকের কি বের করব? ইন্ডিভিজুয়ালি পার্শিয়াল প্রেশার, পি H2 ইকুয়াল হচ্ছে তাদের মোল ভগ্নাংশ H2 ইন্টু পি টোটাল। ছোট করে দিলাম, আই টু, আই টু
টু টোটাল এইচ আই ইকুয়াল এক্স এইচ আই। তো তোমরা যদি এটা করো তাহলে এটা আসবে হচ্ছে 5.25 মাইনাস 4.416 বাই 11.75 ইন্টু টোটাল প্রেশার কত ছিল 1.5। আচ্ছা, এটা কিভাবে লিখছি? এই যে দেখো, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। এই যে এটা হাইড্রোজেনের মোল সংখ্যা, এখানে আলফার মানটা বসাই দিছি। আর এখানে হচ্ছে টোটাল মোল সংখ্যা। তাহলে নিজের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যাকে বলা হয় মোল ভগ্নাংশ। এর সাথে গুণ করছি পি, মানে টোটাল প্রেসার আর কি। তাহলে তুমি পেয়ে যাবা পার্শিয়াল প্রেসার। ঠিক একইভাবে এগুলো পাবা, লিখেই দিই। 11.75 মানগুলা কি আসে আই ডোন্ট নো। সবগুলো অ্যাটমসফিয়ারই আসবে কিন্তু, এই প্রত্যেকটা অ্যাটমসফিয়ার কিন্তু একক। আর চাপের একক জানো, অ্যাটমসফিয়ার বা প্যাসকেল যদি হয়, এটা তো সিজিএস এককে, প্যাসকেল হচ্ছে এসআই একক। আমরা নর্মালি এসআই একক ব্যবহার করি না কিসের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে মেইনলি সিজিএস একক ব্যবহার করি। ওকে ফাইন। তো আমাদের কেপি বের করতে হবে, তো কেপিটা কি হবে? এইচ আই স্কোয়ার পি এইচ টু ইন্টু পি আই টু। এটা এগুলার মান যদি বসাও এখানে, ফাইনালি পাবা 44.88। ঠিক আছে, বুঝছো? জি ভাই। ওকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার এটাতে তো আমরা সাম্যধ্রুবক হিসেবে বের করলাম কেপি কে, কেপি কে বের করলাম, ঠিক না? কারণ এখানে প্রেসার দেওয়া ছিল, কোনো আয়তন দেওয়া নাই, কোনো টেম্পারেচারও দেওয়া নাই যে আমরা কেপি কেসি ইন্টারচেঞ্জ করব রিলেশন থেকে। ঠিক আছে, আমরা এভাবে করতে পারতাম না? কেপি বের করার পর কেসি বের করতে পারতাম, বাট এখানে কোনো টেম্পারেচার দেওয়া নাই, তারপর কোনো ভলিউমও দেওয়া নাই যে আমি কেসি বের করব। কিন্তু এটা থেকে কেসি বের করা যায়, বলো কিভাবে? কেউ বলতে পারলে একটু বলো। ওই আলফার মান থেকে আমরা কনসেন্ট্রেশন বের করতে পারবো। না, কনসেন্ট্রেশন বের করতে হলে তো তোমার আয়তন লাগবেই। আয়তন তো নাই এখানে, আয়তন নাই। তারপর হচ্ছে টেম্পারেচারও নাই যে তুমি কেপিকেসি সম্পর্ক থেকে বের করবা। এটা কি তোমরা বলতে পারবা কোনোভাবে? না ভাই। ওকে, একটা জিনিস খেয়াল করো, যে আমরা কেপি ইকুয়াল কি পড়ছি, কেসি আর টি ডেল এন, এটা পড়ছি না? জি তো ভাই। ডেল এনটা কি ছিল? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখন এই বিক্রিয়া তুমি চিন্তা করো, আচ্ছা, উৎপাদের জিরো হয়ে যাবে ভাই। হ্যাঁ জিরো হয়ে যাবে, বুঝছো? জি ভাই। এটা যদি জিরো হয়ে যায় তাহলে কেপি ইকুয়াল কেসি হয়ে যাবে। ঠিক আছে, তো কেপির যে ভ্যালু পাইছো কেসির ভ্যালু সেম। বুঝতে পারছি? জি ভাই। ফাইন।
নেক্সট। এসব ম্যাথে কিন্তু তোমাদের বোর্ডে আসে, আশা করি বুঝতে পারতেছো। জি ভাইয়া। তো তোমাদের এখানে কোয়েশ্চেনটা হচ্ছে 873 কেলভিন আছে, লোহিত তপ্ত লৌহ আর স্টিমের মিশ্রণের বিক্রিয়া করে সাম্যাবস্থায় পৌঁছালো। সাম্যাবস্থায় হাইড্রোজেন আর স্টিমের আংশিক চাপ দুইটা দেওয়া আছে। আর এই বিক্রিয়ার কেপি বের করতে বলছে। তো এই বিক্রিয়াটা দেওয়া আছে, তাও আমি আবার বিক্রিয়াটা একটু লিখলাম। সেটা হচ্ছে 3F সলিড প্লাস 4H2। তো এটা যদি করো সেটা হবে Fe3O4 প্লাস হচ্ছে 4 অণু হাইড্রোজেন গ্যাস। ওকে। তো আমাদের কেপি বের করতে বলছে, হ্যাঁ কেপি কেপি। তো কেপি কেপি বের করতে আমাদের কি লাগে? পার্শিয়াল প্রেসার লাগে। তো এখানে হাইড্রোজেন আর স্টিমের পার্শিয়াল প্রেসার কি দেওয়া আছে, হাইড্রোজেন আর এটা পার্শিয়াল প্রেসার দেওয়া আছে, আর এই দুইটার কিছুই দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা কেপি কিভাবে বের করবো বলো তো? হ্যাঁ, কেসি বের করে তারপরে টেম্পারেচার দিয়ে। কেসি কিভাবে বের করবা? কেসির জন্য তো তোমার আলফা নাই, কত মোল নাই, কিচ্ছু নাই, লিটার ভলিউম নাই, কিচ্ছু তো নাই। এখানে কেসি বের করতেই পারবা না, এটা একদম কোনোভাবেই না। কেপিটা বের করতে পারবা, কিভাবে পারবা? দুইটার দেওয়া আছে আর বাকি দুইটার দেওয়া নেই। কোনো আইডিয়া আছে? হবে। আরেকজন আছে তো? ইরা। আচ্ছা, প্রথম ক্লাসে কবে বলছিলাম যে আমরা কেপি বের করব যখন, তখন কি আমরা সলিডের দিকে তাকাবো? না ভাইয়া। তাহলে এগুলো আসলে ওয়ান ওয়ান হয়ে যাবে, এগুলো আমার দেখার বিষয়ই না। কেপি ইকুয়াল শুধুমাত্র 4 PH2O টু দি পাওয়ার 4, এটাই হবে। এই দুটো তো দেওয়াই আছে। সেটা হচ্ছে স্টিম 3.2, 2.4 টু দি পাওয়ার 4। যদি ক্যালকুলেট করো ফাইনালি আসবে 3.16। বুঝতে পারছো জি ভাইয়া। নাকি আরেকবার বোঝানো লাগবে? হ্যাঁ, এখানে সলিড গুলারটা ভাইয়া 1-1 হয়ে গেছে। হ্যাঁ, সলিড ক্লিয়ার। জি ভাইয়া। আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা দেখা নেক্সট ম্যাথ থেকে দেখি। ঠিক আছে, লেকচার 6। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে
কয়েকটা জিনিস, থিওরিটিক্যাল কিছু জিনিস হচ্ছে আমি তোমাদের রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিব, ওইগুলা একটু দেখে নিও। বিশেষ করে ওই যে প্রভাবকের কিছু জিনিস স্কিপ করে আসছি, অথবা সামনে এসিড বেস, ওগুলার কিছু রেকর্ডিং আমি ছেড়ে দিব। কারণ কাইন্ড অফ যতটা প্রেশার আমি ভাবছি থাকবে না, এর থেকে একটু বেশি প্রেশার আছে এখন। তো লাস্টের দিকে ঈদের আগে ক্লাসগুলো নাও হতে পারে, আবার ঈদের পর তো আবার ঝামেলা ক্লাস করানো। ঠিক আছে? তো দুই একটা টপিক হচ্ছে থিওরিটিক্যাল টপিক গুলো আমি রেকর্ড করে দিয়ে দিব। তো বুঝতে সমস্যা হলে আমরা ক্লাসে ডিসকাস করবো, এটা সমস্যা নেই। বাট রেকর্ড গুলো দেখে নিও, ঠিক আছে? আমি লিঙ্ক গুলো দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, সালাম আলাইকুম।